আপনারা দেখছেন আজহারউদ্দিন রায়পুরি ইউটিউব চ্যানেল। আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকুন। সম্মানিত ইমানদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা আমাদের জীবনে আবার একটি রমজান মাস পেতে চলেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতএব আজ আমরা রমজান মাসের ফজিলত ও কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। এই আয়াতের মধ্যে আমাদের জন্য দুটি জিনিস লক্ষণীয়। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উম্মতে মুহাম্মাদিয়ার উপর অর্থাৎ আমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করার কথা ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে রোজা শুধুমাত্র তোমাদের উপরই ফরজ করা হয়নি, বরং তোমাদের পূর্ববর্তী লোকদের উপরও ফরজ করা হয়েছিল। দ্বিতীয় নম্বর, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষাংশে রোজার গুরুত্বপূর্ণ একটি ফায়দার কথা উল্লেখ করে বলেছেন যে রোজা এজন্য ফরজ করা হয়েছে যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। বোঝা গেল রোজা রাখার বরকতে তাকওয়া ও পরহেজগারি হাসিল হয়। সম্মানিত উপস্থিতি, পবিত্র রমজান মাসের রোজার মাধ্যমে ইমানদার ব্যক্তি কিভাবে তাকওয়া ও পরহেজগারি অর্জন করতে পারবে, এই বিষয়টি স্পষ্ট করার জন্য আজ আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নাম্বার, রমজান মাসের ফজিলত। দুই নাম্বার, এ মাসের কিছু করণীয় আমল। প্রথম বিষয়, রমজান মাসের ফজিলত। এ সম্পর্কে আমরা একটি হাদিস লক্ষ্য করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদানা সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। অর্থাৎ, যখন রমজান মাসের প্রথম রজনী আরম্ভ হয় তখন সমস্ত শয়তান ও দুষ্ট প্রকৃতির জিনদেরকে শিকলে আবদ্ধ করা হয়, আর সাথে সাথে জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, তার মধ্য থেকে একটি দরজাও খোলা থাকে না। আর জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়, তার মধ্য থেকে একটি দরওয়াজাও বন্ধ থাকে না। অতএব আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এই বলে ঘোষণা করে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে নেকি ও মঙ্গল সন্ধানকারী অগ্রসর হও, আর হে পাপ ও অমঙ্গল সন্ধানকারী পিছু হটো। আল্লাহর পক্ষ থেকে এ মাসে অসংখ্য মৃত ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পায়, আর এভাবে ঈদ পর্যন্ত অর্থাৎ রমজানের প্রতিটি রাতে চলতেই থাকে। এটা সুনানে তিরমিজি 682 নম্বর হাদিস। সম্মানিত ইমানদার ভাইরা, এবার আমরা রমজান মাসের করণীয় আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, উলামায়ে কেরামগণ রমজানের জন্য কোরআন ও হাদিসের আলোকে কিছু আমলের কথা উল্লেখ করেছেন। প্রথম আমল, দিনের বেলা রোজা ও রাতের বেলা তারাবি নামাজ। সহিহ বুখারীর 38 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ, যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর নিকট নেকির আশা রেখে রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের বিগত সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর সহিহ বুখারীর 37 নম্বর হাদিসে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ, যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর নিকট নেকির আশা রেখে রমজান মাসে রাতের বেলা তারাবি নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের বিগত সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ভাই সকল, রমজান মাসে রোজা রাখা ও তারাবি নামাজ পড়া এ দুটি আমল হচ্ছে রমজানের প্রথম ও প্রধান আমল। তবে এর মধ্যে রোজা হলো ফরজ আর তারাবি হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা বলতে গুরুত্বপূর্ণ সুন্নত। ইচ্ছাকৃত রোজা ত্যাগ করা কাবিরা গুনাহ। ইচ্ছাকৃতভাবে কোনো একদিনের রোজা ত্যাগ করলে সেই একটি রোজার হক জীবন ভর রোজা রাখলেও আদায় হবে না। এ সম্পর্কে সহিহ বুখারীর রোজা অধ্যায়ের 29 নম্বর পরিচ্ছেদে 1935 নম্বর হাদিসের পূর্বে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস এনেছেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো উযর ছাড়া রমজান মাসের একটি রোজা কাজা করবে, সে ব্যক্তি ওই একটি রোজার বদলায় সারা বছর রোজা রাখলেও সেই একটি রোজার হক আদায় করতে পারবে না। মনে রাখতে হবে, কেউ যদি রমজান মাসের একটি রোজা ইচ্ছাকৃত কাজা করে ফেলে, তাহলে সর্বপ্রথম তাকে যে কাজটি করতে হবে সেটা হলো সর্বপ্রথম তাকে খাঁটি মনে আল্লাহর দরবারে তওবা করতে হবে, অথবা সেই রোজার কাজা আদায় করে দিতে হবে। এটা তার উপর ফরজ। তবুও সে প্রকৃত বরকত ও ফজিলত থেকে সারা জীবন বঞ্চিত থাকবে। ইমানদার ভাই সকল, এ সম্পর্কে আমরা একটি ঘটনা লক্ষ্য করি। ঘটনাটি আল্লামা আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহি আলাইহি আল ফাওয়াইদুল বাহিয়া নামক কিতাবে লিখেছেন। কোন একজন আল্লাহওয়ালা কোরআন হাদিসের পণ্ডিত মানুষ ছিলেন। তিনি জীবনে ইচ্ছাকৃত কখনো নামাজ কাজা করা তো দূরের কথা, কখনো ইচ্ছাকৃতভাবে নামাজের জামায়াত ত্যাগ করতেন না। ঘটনাক্রমে কোনো এক সময় কোনো কারণবশত তার একবার জামায়াতের নামাজ ছেড়ে যায়। সেজন্য তিনি খুবই দুঃখিত হন। আর এটি হচ্ছে প্রকৃত ইমানদারের পরিচয়। মুমিন বান্দার যখনই কোনো ত্রুটি হয়ে যায়, তখনই সে অন্তরে খুবই অনুতাপ ও দুঃখ অনুভব করতে থাকে। যাই হোক, তিনি যেহেতু কোরআন হাদিসের পণ্ডিত মানুষ ছিলেন, তাই তিনি জানতেন যে একাকী নামাজের চেয়ে জামায়াতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। তাই তিনি জামায়াতের 27 গুণ সওয়াবের ফজিলত অর্জন করার জন্য সেই একই নামাজ 27 বার পড়েছিলেন। যখন তিনি সেই একই নামাজ 27 বার পড়ে ফেললেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গায়েবীভাবে আওয়াজ দিয়ে বললেন, হে আমার বান্দা, যদিও তুমি সেই একই নামাজ 27 বার খুব ইখলাসের সাথে পড়ে দিয়েছো, তবুও ফেরেশতারা যে জামাতের সাথে নামাজ পড়াকালীন সূরা ফাতিহার পর আমিন বলে থাকে, সেই ফাতিহার পর আমিনের ফজিলত তুমি কি করে অর্জন করতে পারবে? এটা তো এখন অসম্ভব। যাই হোক, এই ঘটনার আলোকে আমরা বুঝতে পারলাম যে অনিবার্য কারণবশত যদি রমজান মাসের একটি রোজা কাজা করা হয়, তাহলে সেটা অন্য মাসে আদায় করে দিলে যদিও আদায় হবে, কিন্তু তার প্রকৃত ফজিলত ও বরকত থেকে সারা জীবন বঞ্চিত থাকবে। মুহতারাম শ্রোতা মণ্ডলী, রমজান মাস হলো তাজকিয়ায়ে নফসের মাস। তাজকিয়ায়ে নফস মানে আত্মশুদ্ধি। মনে রাখবেন, প্রকৃত ইমানদারের কর্তব্য হলো রোজার হালতে যাবতীয় গুনাহ থেকে বিরত থেকে নিজের আত্মাকে শুদ্ধ করার আপ্রাণ চেষ্টা করা। তবে সারাদিন অনাহার থাকাটা সার্থক বলে গণ্য হবে। আমরা শুরুতে কোরআন মাজিদের সূরা বাকারার 183 নম্বর আয়াতে রোজার ফায়দার কথা বলেছি। এই আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজা রাখো যাতে করে তোমরা মুত্তাকি ও পরহেজগার হতে পারো। এই তাকওয়া ও পরহেজগারের নাম হলো আত্মশুদ্ধি। বোঝা গেল, রোজা রাখার খাস ফায়দা হলো রোজা দ্বারা তাকওয়া, পরহেজগারি তথা আত্মশুদ্ধি হাসিল হয়। এটা কোরআন মাজিদের আয়াত দ্বারা প্রমাণিত। আর সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা বলা ও মিথ্যার উপর আমল করা ত্যাগ করলো না, তার পানাহার ত্যাগ করে উপোস থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই। অতএব রমজান মাসে আমাদের বিশেষ কর্তব্য হলো রমজান মাসের যাবতীয় গুনাহ থেকে, বিশেষ করে মিথ্যা কথা বলা থেকে 100% বেঁচে থাকতে হবে। তবেই সারাদিন পানাহার ত্যাগ করাটা আমাদের সার্থক বলে গণ্য হবে। মুহতারাম শ্রোতা মণ্ডলী, রমজান মাসে আমাদেরকে একটি আমল করতে হবে, সেটা হলো বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। কেননা রমজান মাস হলো কোরআন অবতীর্ণ হওয়ার মাস। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ রমজান মাস হলো সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছিল। আর এজন্যই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর রমজান মাসের প্রত্যেক রাতে নিয়মিতভাবে কোরআন শোনাশুনির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। সহিহ বুখারী 6 নম্বর হাদিসে বর্ণিত আছে যে রমজান মাসে যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের দৌড় করার জন্য আসতেন, তখন নবীজির দানশীলতা বেড়ে যেত। যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছিল, সে বছর তিনি 2 বার কোরআন খতম করেছিলেন। আর এজন্যই উলামায়ে কেরামগণ রমজান মাসে রাতের বেলা তারাবি নামাজে কোরআন খতম করাকে সুন্নত বলেছেন। সম্মানিত ইমানদার ভাইরা, রমজান মাসে আমাদেরকে আরেকটি আমল বিশেষভাবে করতে হবে, সেটা হলো বেশি বেশি দান খয়রাত করা। কেননা অন্য মাসে দান করলে কিংবা কোনো নেক আমল করলে যে পরিমাণে সওয়াব পাওয়া যায়, রমজান মাসে তার চেয়ে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। মিশকাত শরীফের 1906 নম্বর হাদিসে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একবার শাবান মাসের শেষ তারিখে অর্থাৎ রমজানের পূর্বে রমজান সম্পর্কে বলেছিলেন যে তোমাদের সম্মুখে একটি খুব মুবারকপূর্ণ মাস আসছে, যে মাসে যে ব্যক্তি একটি নফল আমল করবে সে যেন অন্য মাসে 70টি নফল আমল করলো, আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আমল করলো সে যেন অন্য মাসে 70টি ফরজ আমল করলো। আল্লামা ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহি আলাইহি আল জাওয়াজির নামক কিতাবের 1 খণ্ডের 197 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটিকে হাসান পর্যায়ে সহিহ বলেছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের বেশি বেশি কদর করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।